দেখতে দেখতে 4টে দিন শেষ হয়ে গেল। আজ বিজয়া দশমী এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্চিতা। 4 দিনের উৎসবের এই শেষ প্রহরে বিষাদের সুর বাঙালির মনের কোণায়। উমার এবার কৈলাসে ফেরার পালা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেজেছে বিসর্জনের বাজনা। প্রতিমা নিরঞ্জন ঘিরে আঁতশাঁত নিরাপত্তা গঙ্গার ঘাটে ঘাটে রয়েছে। শহরের বেশিরভাগ বারোয়ারি পুজোরই আজ প্রতিমা নিরঞ্জন হচ্ছে না, মূলত বাড়ির পুজোগুলো যেগুলো রয়েছে সেই সমস্ত পুজোরই বিসর্জন হচ্ছে আজ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাগবাজার ঘাট থেকে আমাদের প্রতিনিধি সিজার মন্ডল এবং পাশাপাশি জাজাস ঘাট থেকে রয়েছেন আমাদের অন্য প্রতিনিধি অয়ন ঘোষাল। আমরা যাব তাদের কাছ থেকে এবং একডালিয়া এভারগ্রিন সেখান থেকে রয়েছেন আমাদের অন্য প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। আমি প্রথমে একটু অয়নের কাছে চলে যাই। অয়ন, গঙ্গার ঘাটে এই মুহূর্তে আঁটসাঁট নিরাপত্তা রয়েছে। শহরে যে বারোয়ারি পুজোগুলো রয়েছে সেগুলোর প্রতিমা নিরঞ্জন মূলত আজকে হচ্ছে না, বনেদি বাড়ির পুজোরই বিসর্জন হচ্ছে। ঠিক কি ছবি অয়ন? সঞ্চিতা, তোমাকে এবং তোমার মাধ্যমে 24 ঘন্টার সেই সমস্ত দর্শক যারা এই মুহূর্তে টিভির পর্দায় চোখ রেখেছেন তাদের প্রত্যেককেই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। বাবুঘাটে আজকে যে কটা ঠাকুর বিসর্জন হওয়ার কথা বা কলকাতার সব কটা ঘাট মিলিয়ে যে কটা বাড়ির ঠাকুর আজকে বিসর্জন হওয়ার কথা, তার মধ্যে জাজেস ঘাটে 351টি ঠাকুর ইতিমধ্যে বিসর্জন দেওয়া হয়ে গেছে এবং কলকাতা পুলিশের যে সময়সীমা অর্থাৎ সন্ধ্যে 6টার মধ্যেই ঠাকুর বিসর্জন দিতে হবে এই যে বিধি, এই বিধি মেনে কিন্তু এখনো পর্যন্ত সিংহভাগ ঠাকুরই এখানে বিসর্জন হয়ে গেছে, কথা বলা যেতেই পারে। টেকনিক্যাল কারণে অর্থাৎ ম্যাটাডোর থেকে ঠাকুর নামাতে যেটুকু দেরি হচ্ছে তাতে আরও বড়জোর 4 থেকে 5টি প্রতিমা এখানে বিসর্জন হওয়ার কথা এবং যারা বিসর্জন দিলেন, যাদের বাড়ির ঠাকুর এই মুহূর্তে বিসর্জন দেওয়া হলো, তাদের সঙ্গে ছোট্ট করে একটু কথা বলে নেব। কিন্তু এক স্টেপ উপরে উঠে এসে একটু জানান যে এভাবে প্রত্যেকবার মাকে ঘরে বরণ করে আনেন, তারপর মা দশমীর দিন চলে যান। যখন চলে যান এই যে দৃশ্যটা চোখের সামনে ভাসে, ঝপাস করে জলে পড়ে যাওয়ার যে শব্দটা, সেটা আপনাকে কতটা নাড়া দেয়, কতটা কষ্ট? এটা তো আমাদের খুবই খারাপ লাগে, কারণ মা আসে প্রতিবার আবার চলেও যান। তো কি করা যাবে, প্রত্যেকবারই মাকে আনতেও হবে আবার বিদায়ও দিতে হবে, সেটা কিছু করার নেই। কিন্তু আজকের দিনটা খুবই খারাপ লাগে, খারাপ মানে কি বলবো, চোখে জলও চলে আসে। আজকে তো অনেক বারোয়ারি প্যান্ডেল, মানে বেশি সমস্ত বারোয়ারি প্যান্ডেলই আজকে ঠাকুর আছে। নিজের বাড়ির ঠাকুরটা বিসর্জনের পর কি সেই বারোয়ারি প্যান্ডেলসগুলো যেগুলো দেখা হলো না সেগুলো ঘুরে দেখার কোনো প্ল্যানস রয়েছে? না, সেরকম কিছু এ কারণেই নয়, কারণ নিজের বাড়ির পুজোর একটা আলাদাই মানে কি বলবো, একটা ফিলিং থাকে আলাদা নিজের। কিন্তু বাড়ির পুজো যখন একবার হয়ে যায় তো বাড়ির আর ভালো লাগে না, সে যতই বিউটিফুল হোক না কেন। পুজো আছে বলে মনেই হয় না। এক্স্যাক্টলি এই ফিলিংস নিয়েই, এই অনুভূতি নিয়েই কিন্তু এই মুহূর্তে জাজেস ঘাটে দাঁড়িয়ে রয়েছেন অগণিত সেই সমস্ত বাঙালি যাদের প্রতিমা কিছুক্ষণ আগে নিরঞ্জিত হয়েছে অথবা নিরঞ্জিত হতে চলেছে। শুনছি অয়ন, তোমাদের সঙ্গে থাকো। আমি একটু কমলাক্ষর কাছে যাই। কমলাক্ষ ভট্টাচার্য এভারগ্রিন থেকে রয়েছেন, একডালি এভারগ্রিন থেকে। কমলাক্ষ, প্রথমেই তোমাকে জানাই যে শুভ বিজয়ার অনেক শুভেচ্ছা এবং তার সঙ্গে সঙ্গে অভিনন্দন। তুমি যেখানে রয়েছো এই মুহূর্তে সেখানকার ছবিটা ঠিক কীরকম? কারণ মণ্ডপে তো শেষ মুহূর্তের একটা রাশ থাকে, কি ছবি ধরা পড়ছে? সঞ্চিতা, দেখো রয়েছি একডালিয়া এভারগ্রিনের পুজোয় এবং এই পুজোয় আজকে দশমীর দিন এসেও কিন্তু যেটা মনে হচ্ছে যে বাঙালির আবেগ রীতিমতো বোধন থেকে বিসর্জন কোনো কিছুই কিন্তু তার ধার ধারছে না। তার কারণ মানুষের যে ভিড় এখনো পর্যন্ত মণ্ডপগুলোতে, শহরের বারোয়ারি পুজোর মণ্ডপগুলোতে মানুষের যে ভিড়, আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে একডালিয়া এভারগ্রিনের ঠিক সামনের যে প্রশস্ত রাস্তা রয়েছে সেই রাস্তা জুড়ে কিন্তু যে মানুষের ঢল এখনো পর্যন্ত রয়েছে, এই ছবি দেখে কে বলবে যে আজকে বিজয়া দশমী ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যে মাদুরাইয়ের মীনাক্ষী মন্দিরের আদলে যে মণ্ডপ, সেই মণ্ডপ শুধুমাত্র দেখার টানে নয়, বা এই যে অপরূপ প্রতিমা একডালিয়া এভারগ্রিনের যে প্রতি বছরের ঐতিহ্য মেনে যে প্রতিমা, শুধুমাত্র এর টানে নয়, শুধুমাত্র মণ্ডপ দেখতে হবে, প্রতিমা দেখতে হবে এবং প্রতিমা দেখতে হলে একডালিয়া এভারগ্রিনকে অবশ্যই মিস করা চলবে না। সেই আশা নিয়েই কিন্তু এখনো পর্যন্ত শহর কলকাতার বিভিন্ন জায়গা থেকে মানুষের ঢল আমি তোমাকে দেখাতে পারছি আমার ক্যামেরা বন্ধু কুণালের মাধ্যমে। আমি দু একজন দর্শক এই মুহূর্তে আমার সঙ্গে জড়ো হয়েছেন, তাদের সঙ্গে তাদের অনুভূতি একটু শেয়ার করার চেষ্টা করব। আজকে ইতিমধ্যে বিজয়া দশমী পড়ে গিয়েছে তিথি অনুযায়ী, এখনো পর্যন্ত মণ্ডপে ভিড় দিয়েছে, এখনো যা ভিড় রয়েছে, এখনো কি পুজো দেখা বাকি রয়েছে? বাকি রয়েছে, কেন না বৃষ্টিটা যে হয়েছে মানে দেখা তো অর্ধেক মাঝে হয়নি, আর এখনো মনে হয় যে দেখতে আরো দেখলে মানে ভালো হয়, আরো মানে শেষ নেই, দেখার তো শেষ নেই। মানে বিয়ে শেষ না, আরেকটা দিন যদি বাড়িয়ে দেয় তাও ভালো হয়, যে থাকলে ভালো। মানে বৃষ্টির জন্য তো আমরা কেউ দেখতেই পাইনি কদিন থাকুক। নবমীতে বৃষ্টি হয়েছে, অষ্টমীতে বৃষ্টি হয়েছে,
মানে অল্প অল্প দেখছি চলে যেতে হচ্ছে বাড়িতে, সারাদিন তো দেখতেই পাচ্ছি না। ওই জন্য একটা দিন যদি এক্সট্রা দিত মানে তাহলে ভালোভাবে আমার দেখা। কিন্তু আজকের ভিড় দেখে কি বলবেন? এ তো অষ্টমীর রাতের ভিড়ের মতো চেহারা। হ্যাঁ মনে হচ্ছে অষ্টমীর রাতের ভিড়, বিজয়া দশমী মনেই হচ্ছে না। হ্যাঁ কি বলছেন? বলছে যেহেতু নবমীতে বৃষ্টি পড়েছে কেউ তো আসতেই পারিনি, অর্ধেকজন তাও মানে ছাতা নিয়ে এমনি ভিজে ভিজে তাও এসছে, মানে যে পুজোর যে জোশটা তাও রয়েছিল। কিন্তু আজ সেইভাবে দিনটা যে যাক আজ প্রকৃতির যে এটা রয়েছে যে বৃষ্টিটা পড়ছে না, তার জন্য আজ সবাই মিলে বলছে না একটা দিন আরও যদি বাড়ানো হতো তাহলে খুবই ভালো হতো। একেবারেই সঞ্চিতা, এটাই হলো বাঙালি স্পিরিট, এটাই হলো আবেগ। তার কারণ মানুষ চাইছেন আরও একটা দিনের পুজো যদি বাড়তো সেক্ষেত্রে হয়তো ভালোই হতো। তবে এখনও আজকে বিজয়া দশমীতে সেই অর্থে বৃষ্টি কিন্তু এখনও এই শহরে বৃষ্টি দেখা যায়নি, এবং সেই কারণেই মণ্ডপে মণ্ডপে সমস্ত শহরের এখনও পর্যন্ত যে বারোয়ারি পুজো মণ্ডপগুলোতেই আমরা খবরাখবর রাখছি ট্রাফিক পুলিশ সূত্রে, কলকাতা পুলিশ কন্ট্রোল রুম সূত্রে, সব জায়গায় কিন্তু আজকেও কিন্তু রীতিমতো সেই নবমী রাতের ভিড় দেখা যাচ্ছে। সঞ্চিতা, দশমী কিন্তু ছবি দেখে বোঝাই যাচ্ছে না কমলাক্ষ, একেবারে সপ্তমী অষ্টমী নবমী এরমই একটা ভিড় দেখতে পাওয়া যাচ্ছে। এবং সত্যি কথা বলতে গেলে যে আজকের ভিড়টা একেবারেই দশমীর ভিড় বলে মনে হচ্ছে না। কমলাক্ষ এবং অয়ন দুজনকেই ধন্যবাদ।